গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনায় রয়েছে এমন একটি প্রশ্ন যা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিমণ্ডলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশ্নটি হলো, সৌদি আরব কি ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচিত, নাকি দুই দেশের সম্পর্ক এখনো সীমিত পর্যায়ে কূটনৈতিক যোগাযোগই আটকে আছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি। সৌদি আরব বহুবার জানিয়েছে, ফিলিস্তিনি ইস্যুর একটি গ্রহণযোগ্য সমাধান না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়। এই অবস্থান বহু বছর ধরে অপবিত্র রয়েছে এবং এখনো সৌদি নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। তবে 2024 এবং 2025 সালে আঞ্চলিক পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো লক্ষ্য করছে। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে যোগাযোগের মাত্রা আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। রয়টার্স এবং বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বিভিন্ন সময় পরোক্ষ আলোচনা সেতুবন্ধ হিসেবে কাজ করছে। যদিও এসব আলোচনা আনুষ্ঠানিক কোনো সম্পর্ক তৈরি করেনি, তবুও আঞ্চলিক নিরাপত্তা ও প্রযুক্তি বিষয়ক তথ্য বিনিময়ে মাঝে মাঝে দেখা যায়। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, সৌদি আরব এবং ইসরায়েল উভয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করছে। বিশেষ করে ইরান ইস্যুতে তাদের কিছু অভিন্ন উদ্বেগ রয়েছে বলে আন্তর্জাতিক সূত্রগুলো উল্লেখ করেছে। তবু এই সমন্বয়কে কেউ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে দেখছে না, বরং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য ভিন্ন পক্ষের অবস্থান সামঞ্জস্য করতে যে ধরনের কথোপকথন প্রয়োজন সেটাকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আল জাজিরা তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানায়, সৌদি আরব এখনো স্পষ্টভাবে বলছে, ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে একটি সম্মত সমাধান ছাড়া আর তারা আনুষ্ঠানিক স্বীকৃতি বা পুনঃসম্পর্কে হাঁটবে না। এর অর্থ হলো, দুই দেশের মধ্যে এখনো সম্পূর্ণ কূটনৈতিক যোগাযোগের সীমানা রয়েছে এবং তা বন্ধুত্বের পর্যায়ে রূপ নেয়নি। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের বিশ্লেষণে বলা হয়েছে, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার যে কোনো আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতার অংশ হিসেবে দেখা হয়। ইউএন জানায়, মধ্যপ্রাচ্যের সহযোগিতা সংলাপ ও আঞ্চলিক সমঝোতা বাড়লে নিরাপত্তা পরিবেশ উন্নত হতে পারে। তবে উভয় দেশে নিজেদের অভ্যন্তরীণ নীতি ও আঞ্চলিক বিবেচনায় অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। অন্যদিকে সৌদি নাগরিকের বড় একটি অংশ বিষয়টিকে সংবেদনশীল হিসেবে দেখছে, আর সে কারণে সৌদি সরকারও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের অনুভূতি ও আঞ্চলিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে থাকে। ফলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এখনো কোনো দ্রুত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক বর্তমানে একটি সীমিত পর্যায়ে যোগাযোগ ও নিরাপত্তা ভিত্তিক সমন্বয়ের উপর দাঁড়িয়ে আছে। একে বন্ধুত্ব বলা যাবে না, আবার সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থাও নয়, বরং এই সম্পর্ককে বলা যায় আঞ্চলিক প্রয়োজনীয় অনুসারে পরিচালিত কূটনৈতিক সংযোগ। সবশেষে বলা যায়, সৌদি আরব এখনো ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি এবং ভবিষ্যতের সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে আঞ্চলিক পরিস্থিতি, কূটনৈতিক সমঝোতা এবং ফিলিস্তিনি প্রশ্নের অগ্রগতির উপর। আন্তর্জাতিক গবেষণা ও সংবাদ প্রতিবেদনগুলো বিশ্লেষণ স্পষ্ট যে বর্তমান সময়ে পরিস্থিতি বন্ধুত্ব নয়, বরং সীমিত সহযোগিতা ও পারস্পরিক প্রয়োজনীয় ভিত্তিতে পরিচালিত সংলাপ। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আরো নিত্য নতুন নিরপেক্ষ আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।